हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्र परमाराध्य परम करुणामय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी अष्टोत्तर शतश्रीमद भक्ति विचार भारती गोस्वामी ठाकुर श्री गुरुपाद पद्मे साष्टांग दंडवत निवेदन करी এবং তার অহৈতুকী কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করি তিনি অধমের প্রতি অপার করুণাবাড়ি বর্ষণ করেন। তদনন্তর নিত্যানন্দ মূর্ত প্রকাশ মূর্তি ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য বর্য অষ্টবত সদস্য শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ঠাকুর শ্রী পরম গুরুপাদ সাষ্টাঙ্গ দণ্ডবত নিবেদন করি। তদনন্তর জগৎগুরু যুগাচার্য পরমহংস পরিব্রাজকাচার্য বর্য অষ্টদশ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী প্রভুপাদ পদ্মে সাষ্টাঙ্গ দণ্ডবত নিবেদন করি। উপস্থিত ত্রিদণ্ডী পাদগণ ব্রহ্মচারী বৃন্দ বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী সকলের শ্রীচরণ যথাযথ দণ্ডবত নিবেদন করি। অধমের প্রতি প্রসন্ন হয়ে অপার করুণাবারি বর্ষণ করুন। আজ বিষয় শ্রী শ্রী গোবর্ধন পূজা। ইতিমধ্যে আমরা শ্রী গুরুপাদ পদমুখ নিঃসৃত শ্রীমদ্ ভাগবতী দশম স্কন্ধের গোবর্ধন লীলার প্রাক মুহূর্ত আমরা শ্রবণ করছি। শ্রী গোবর্ধন পূজা বৈদিক যজ্ঞ অনুষ্ঠান পরায়ণ ব্রাহ্মণ পত্নীদের কৃপা করার পর কৃষ্ণ বলরাম একদিন দেখালেন যে গোপেরা দেবরাজ ইন্দ্রের সন্তুষ্টি বিধানের জন্য সেই রকমই এক যজ্ঞের আয়োজন করছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে দৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভক্ত জানেন যে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করা হলে আর কোনো কিছুই করণীয় থাকে না। ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তকে কোনো রকম বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে কোনো আচার অনুষ্ঠান করতে হয় না। অথবা কোনো দেবদেবীর পূজা করতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার ফলে তিনি সব রকমের বৈদিক আচার অনুষ্ঠান ইতিমধ্যেই সম্পন্ন করেছেন এবং তার সমস্ত দেবদেবীর পূজা করা হয়ে গিয়েছে। বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে বিভিন্ন আচার অনুষ্ঠান করে অথবা দেবদেবীর পূজা করে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি লাভ হয় না। বলছেন যে বৈদিক আচার অনুষ্ঠান এবং বিভিন্ন দেবদেবীর সেবা করার ফলে বা পূজা করার ফলে কৃষ্ণ ভক্তি লাভ হয় না। কিন্তু কেউ যখন সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিযুক্ত করেন তখন সমস্ত আচার অনুষ্ঠান আপনা থেকেই সম্পাদিত হয়। শ্রীকৃষ্ণ তার ভক্তদের এই ধরনের সমস্ত কার্যকলাপ বন্ধ করতে আদেশ দিলেন, অর্থাৎ তার সখা ব্রজবাসীদের। কেননা তিনি বৃন্দাবনে প্রকটকালে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তার প্রতি অনন্য ভক্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। গোপেরা যে ইন্দ্রযজ্ঞের অনুষ্ঠান করেছিল তা শ্রীকৃষ্ণ জানতে পেরেছিলেন, কেননা তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা, সবকিছু দর্শন করেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। শ্রী ভগবান সমস্ত প্রাণীর জীবের হৃদয়ের মধ্যে বসবাস করছেন, সেই জন্য তিনি সর্বদ্রষ্টা। কিন্তু সৌজন্যতার বশে তিনি শ্রদ্ধা সহকারে এবং বিনম্রভাবে মহারাজ নন্দ অর্থাৎ তার পিতা এবং অন্যান্য বয়স্ক গোপদের জিজ্ঞাসা করতে লাগলেন যে কিসের আয়োজন করা হচ্ছে। এই যে আপনারা যজ্ঞ যে করছেন কিসের জন্য করছেন? শ্রীকৃষ্ণ তার পিতাকে জিজ্ঞাসা করছেন
হে পিতা, এটা কোন যজ্ঞের আয়োজন করা হচ্ছে, এই যজ্ঞের ফলে কি হয় এবং কার উদ্দেশ্যে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে, কিভাবে এই যজ্ঞ করা হবে, আপনি কি দয়া করে তা আমাকে বলবেন? তা জানতে আমি অত্যন্ত উৎসুক, তাই দয়া করে এই যজ্ঞের উদ্দেশ্য সম্বন্ধে আমাকে বলুন। কৃষ্ণ তাকে এইভাবে জিজ্ঞাসা করলে তার পিতা নন্দ মহারাজ চুপ করে রইলেন, কেননা তিনি মনে করলেন যে তার শিশু পুত্রটি মহারাজ এই যজ্ঞ অনুষ্ঠানের জটিলতা বুঝতে পারবে না। কৃষ্ণ তখন নাছোড় বান্দার মতো তাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, হে পিতা, যারা যারা উদার চেতা এবং সৎ প্রকৃতির মানুষ তারা কোনো কিছুই গোপন করেন না। যারা উদার চেতা এবং সৎ প্রকৃতির মানুষ তারা কোনো কিছুই গোপন করেন না, তারা সকলের প্রতি উদার ভাবাপন্ন। আর যারা ততটা উদার নন তারাও আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে কোনো কিছু গোপন করেন। যদিও শত্রু ভাবাপন্ন মানুষদের কাছে তারা কোনো কিছু গোপন রাখতে পারেন, তাই আমার কাছে কিছু গোপন করা আপনার উচিত নয়। সমস্ত মানুষই তাদের কর্ম অনুসারে ফল ভোগ করছে। তাদের কেউ তাদের কৃতকর্ম এবং তার ফল সম্বন্ধে অবগত, আবার কেউ তাদের জ্ঞান সহকারে কর্ম করেন, তিনি পূর্ণ ফল প্রাপ্ত হন। কিন্তু যারা না জেনে কর্ম করছেন তারা পূর্ণ ফল ভোগ করতে পারেন না। তাই দয়া করে আমাকে বলুন, আপনারা যে যজ্ঞ অনুষ্ঠান করতে চলেছেন তার উদ্দেশ্য কি? তা কি বৈদিক নির্দেশ অনুসারে সম্পাদিত হচ্ছে, নাকি এটা কেবল আপনাদের জনপ্রিয় উৎসব? দয়া করে আমাকে একটু সবিস্তারে এই যজ্ঞ সম্বন্ধে বলুন। কৃষ্ণ এইভাবে প্রশ্ন করছেন তার পিতা নন্দ মহারাজ। তখন নন্দ মহারাজ বলছেন, কৃষ্ণ, এই যে অনুষ্ঠান করা হচ্ছে তা একটা প্রচলিত প্রথা। যেহেতু মেঘেরা হচ্ছে ইন্দ্রের প্রতিনিধি, তাই ইন্দ্রের কৃপার ফলেই বৃষ্টি হয়। আর আমাদের জীবন ধারণের জন্য জল এত প্রয়োজনীয় যে বৃষ্টির নিয়ন্তা ইন্দ্রের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রদর্শন করা কর্তব্য। তাই আমরা দেবরাজ ইন্দ্রের সন্তুষ্টি বিধানের জন্য এই যজ্ঞের অনুষ্ঠান এবং আয়োজন করেছি, কেননা তিনি কৃপা করে আমাদের যথেষ্ট বৃষ্টি দান করেন, আর যার ফলে আমরা ফসল উৎপাদন করতে সক্ষম হই। আমাদের জীবনে জল অত্যন্ত প্রয়োজনীয়। জল ছাড়া আমরা কৃষিকাজ করতে পারি না, অথবা শস্য উৎপাদন করতে পারি না। যদি বৃষ্টি না হয় তাহলে আমরা জীবন ধারণ করতে পারি না। তাই যথার্থভাবে ধর্ম অনুষ্ঠান করার জন্য, অর্থনৈতিক উন্নতি সাধন করার জন্য এবং অবশেষে মোক্ষ লাভের জন্য জল অপরিহার্য। তাই চিরাচরিত প্রথায় এই যে অনুষ্ঠান চলে আসছে তা বন্ধ করা উচিত নয়। আমরা যদি কাম, লোভ বা ভয়ের বশবর্তী হয়ে তা বন্ধ করে দিই তাহলে তা ভালো দেখাবে না। এটা একটা চিরাচরিত প্রথা। গোবর্ধন জির সম্মুখে কি এই সমস্ত ইন্দ্রের পূজার জন্য তারা নিজেদেরকে নিয়োগ করেছেন। সেই কথা শুনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পিতা এবং বৃন্দাবনের সমস্ত গোপদের এমন কতগুলো কথা বললেন যাতে দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, এই যজ্ঞ অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। ইন্দ্রের প্রীতি সাধনের জন্য এই যজ্ঞ না করার তিনি দুটি কারণ দেখান। প্রথম কারণ, যা ভগবদ গীতাতে বলা হয়েছে, পার্থিব উন্নতি সাধনের জন্য কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজন নেই। দেবদেবীর পূজা করে যে ফল হয় তা কিন্তু জেনে রাখবে ক্ষণস্থায়ী, এবং অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরাই কেবল এই ধরনের ক্ষণস্থায়ী ফল লাভে উৎসাহী হন। প্রথম। দ্বিতীয়, যে সমস্ত অনিত্য ফল এই সমস্ত দেবদেবীর পূজা করার ফলে লাভ হয়
তা পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারে তারা মঞ্জুর করে থাকেন। তাহলে প্রথম ফল কি, প্রথম তিনি কি কনক্লুশন দিলেন, যে এই সমস্ত যে দেবদেবীর পূজা যে করছো এসব কিন্তু ক্ষণস্থায়ী। আর দ্বিতীয়, এই যে এদের থেকে যে ফল প্রাপ্ত হওয়া যাবে, এসব ফল কিন্তু ভগবত কর্তৃক প্রাপ্ত। ভগবান না দিলে পাবে কোথায়? তাই ভগবান এই সমস্ত দেবদেবীকে প্রদান করেন। দেবদেবী প্রার্থনা করছেন যে আমার ভক্ত আমার কাছে প্রার্থনা করছেন, তা আমি কি সেই ফল, সে আশীর্বাদ প্রদান করতে পারি? তখন ভগবান বলছেন যে ঠিক আছে দাও, তাই অনায়াসে তারা কৃপা করে দিয়ে দেন। এখানে বলছেন দেবদেবী পূজা করার লাভ হয়, তা পরমেশ্বর ভগবান আদেশ অনুসারেই তারা মঞ্জুর করে থাকেন। ভগবত আদেশ হলে, যেমন আমাদের শরীরে মশা কামড়াচ্ছে, তো মশা কামড়াচ্ছে, মশাকে আমি কয়েক সেকেন্ডের মধ্যে আমি চিন্তা ভাবনা করে নিই, আমার এই ইন্দ্রিয় শক্তিটা গিয়ে এই মশাটাকে আঘাত করলো আর মেরে ফেললো। কিন্তু বলছেন যে এই আঘাতের আগে কতগুলো ফাংশন হয়, কাজ হয়। এই মশাটি প্রথমে কোথায় আঘাত করছে? এই ত্বকেতে। এই ত্বক হচ্ছে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় হচ্ছে সেন্স অফ হিউমার, হচ্ছে মাইন্ডে পাঠিয়ে দিচ্ছেন। এর ভিতরে অনেকগুলো প্রসেস আছে, মাইন্ডে পাঠিয়ে দিচ্ছেন অন্তিমেতে, আর মাইন্ড সঙ্গে সঙ্গে হচ্ছে আত্মার কাছে রিপোর্ট দিচ্ছেন, আত্মা তখন ওখানে কনক্লুশন দিচ্ছেন, ঠিক আছে ওকে মেরে ফেলবো দেহ রক্ষার জন্য। তো সেই জন্য এই ভিতরে অনেকগুলো প্রসেস কাজ চলছে, যেটাকে বলে কম্পিউটারে বলে হচ্ছে অ্যারিথমেটিক লজিক। কম্পিউটারে কমান্ড দিতে হয়, 0+0, 0+1, এসব কমান্ডিং সিস্টেম আছে এগুলো। কম্পিউটার যা কিছু ABCD এসব কিন্তু ওই 0-1-এর উপরে বেস করে আছে। তো ওই কমান্ডের উপর নির্ভর করে তখন কম্পিউটার চালিত হয়। ঠিক সেরকমই বলছেন যে এই ভগবত আদেশ না হলে তারা কিন্তু সেই ফল দিতে পারেন না। তো সেই জন্য এখানে দুটো কনক্লুশন দিয়েছেন, যে দেবদেবীর পূজা হচ্ছে কি ক্ষণস্থায়ী, আর কি তারা যে ফলটা দেন সেই ফলটা কিন্তু ভগবত কর্তৃক। ভগবত গীতায় স্পষ্টভাবে ভগবান বলেছেন, ময়ৈব বিহিতান হিতান, দেবতার কাছ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা লাভ হয়ে থাকে তা প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানই প্রদান করেন। পরমেশ্বর ভগবানের আদেশ ছাড়া কেউই কোনো কিছু দিতে পারেন না। কিন্তু মাঝে মাঝে জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে দেবতারা নিজেদের সর্বে সর্বা বলে মনে করে গর্বান্বিত হয়ে পড়েন এবং পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্বের কথা ভুলে যান, কারণ তারাও তো মোহগ্রস্ত। এই চতুর্ভুবনের 14টা ভুবনের মধ্যে আমরা যারা যারা বসবাস করছি, হ্যাঁ, সেখানে সকলেই আমরা হচ্ছে কি মায়াবদ্ধ। এই সমস্ত দেবতারাও হচ্ছে মায়াবদ্ধ। শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে বলা হয়েছে যে এখানে শ্রীকৃষ্ণ ইচ্ছা করে ইন্দ্রের ক্রোধ উৎপাদন করতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ এই জগতে অবতরণ করেন অসুরদের বিনাশ করবার জন্য এবং ভক্তদের পরিত্রাণ করার জন্য। দেবরাজ ইন্দ্র অবশ্যই অসুর ছিলেন না, তিনি ছিলেন ভক্ত, কিন্তু তিনি গর্বান্বিত হয়ে পড়েছিলেন বলে শ্রীকৃষ্ণ তাকে একটু শিক্ষা দেওয়ার আয়োজন করেছিলেন। এই মাত্র তিনি প্রথমে বৃন্দাবনের গোপেদের আয়োজিত ইন্দ্র পূজা বন্ধ করে তাকে খুব রাগিয়ে দিয়েছিলেন। মনে মনে সেই উদ্দেশ্য নিয়ে কৃষ্ণ গোপেদের সঙ্গে এমনভাবে কথা বলতে লাগলেন, তিনি মীমাংসা সমর্থনকারী একজন নাস্তিক। এই ধরনের দার্শনিকেরা পরমেশ্বর ভগবানের পরম আধিপত্য স্বীকার করে না। তারা যুক্তি প্রদান করে যে কেউ যখন ভালোভাবে কর্ম করে তাকে অবশ্যই তার ফল লাভ করে। তাদের মতো হচ্ছে যদি ভগবান বলে কেউ থেকে থাকেন, তিনি মানুষের কর্ম অনুসারে ফল প্রদান করেন, তাহলে তাকে পূজা করার কোনো কারণ নেই। কেননা মানুষ যদি কর্ম না করে তাহলে তিনি কোনো শুভ ফল প্রদান করতে পারেন না। তারা বলে মানুষের কর্তব্য হচ্ছে দেবতায় বা অথবা ভগবানের পূজা না করে নিষ্ঠা সহকারে কর্তব্য কর্ম করা, এবং তাহলে তার শুভ ফল অবশ্যই লাভ হবে। শ্রীকৃষ্ণ এই মীমাংসা দর্শনের তত্ত্ব অনুসারে তার পিতার সঙ্গে কথা বলতে লাগলেন। তিনি বললেন, হে পিতা,
আপনার কৃষিকার্যের সাফল্যের জন্য কোনো দেবতার দেবতা পূজা করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। প্রতিটি জীবই তার পূর্বকৃত কর্ম অনুসারে জন্মগ্রহণ করেন এবং বর্তমান কর্মের ফল নিয়ে প্রাপ্ত হয়, বর্তমান কর্মের ফল নিয়ে এই দেহ ত্যাগ করে। মানে পূর্ব জীবনের কর্ম নিয়ে আমরা জন্ম করছি, আবার বলছেন এ জীবনের যে যত কর্মের যে ফলটা সঞ্চিত হলো, আমরা সঞ্চয় করলাম, এই সমস্ত ফল নিয়ে আবার পরবর্তী দেহেতে আমরা প্রবেশ করে যাই। প্রতিটি জীবই তার পূর্বকৃত কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন শরীর প্রাপ্ত হয় এবং এই জন্মের কর্ম অনুসারে তার পরবর্তী জন্ম লাভ করে। বিভিন্ন ধরনের জাগতিক দুঃখ, সুখ, স্বাচ্ছন্দ্য এবং দুর্দশা পূর্ব জীবনে অথবা বর্তমান জীবনের বিভিন্ন রকমের কর্মের ফল। মহারাজ নন্দ এবং অন্যান্য গোপবৃদ্ধরা যুক্তি দেখালেন যে দেবতাদের সন্তুষ্ট না করে কেবলমাত্র কর্ম করার মাধ্যমে শুভ ফল লাভ করা যায় না। প্রকৃতপক্ষে সেই কথাটি ঠিকই। যেমন অনেক সময় দেখা যায় যে খুব ভালো ডাক্তারের দ্বারা চিকিৎসা করা সত্ত্বেও এবং খুব ভালো ভালো ওষুধ খাওয়ানো সত্ত্বেও রোগীর মৃত্যু হয়। এর থেকে বোঝা যায় যে খুব ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করানো এবং ভালো ওষুধ খাওয়ানোটাই রোগমুক্ত হওয়ার কারণ নয়, পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের ইচ্ছাই হচ্ছে মূল কারণ। তেমনি সন্তানের প্রতি মা বাবার যত্ন নেওয়াটাই সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যের কারণ নয়। অনেক সময় দেখা গেছে যে পিতামাতাদের যথেষ্ট তত্ত্বাবধান সত্ত্বেও সন্তানেরা বিপদগামী হচ্ছে অথবা মৃত্যুপথে পতিত হয়েছে। ইতিমধ্যে আমি হাসনাবাদে প্রায় 2000 ভক্তের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে একজন মা হঠাৎ আমাকে দৌড়ে এসে প্রণাম করে অঝোর নয়নে কাঁদছেন আর কেঁদে বলছেন যে আমার বাড়িতে সামান্য একটু কথার একটু ঝগড়া হয়েছে, আমার 12 বছরের সন্তানটা মারা গেল, সুইসাইড করল। তো সেটা শুনে আমি খুব কষ্ট পেয়েছিলাম। তো সেখানে আমি বললাম, দেখুন সংসারের দুঃখ কষ্ট নিয়েই তো জগৎ চলছে, তার যেহেতু যতটুকু সে কর্ম প্রভাব করে গেছেন সে যতটুকু ফল ভোগ করতে, এই ফল নিয়ে তাকে আবার পরবর্তী দেহেতে যেতে হবে। এখন তার প্রতি শোক করে আর আপনার নিজের শরীরটা খারাপ করছেন, চলে গিয়েছেন, এখন কি করা যাবে? সামান্য একটু ঝগড়া হওয়াতেই সুইসাইড করল। 12 বছরের 9-এ পড়েছিল, 8-এ পড়েছিল। তাই জড় কারণগুলি ফল লাভের ফলে যথেষ্ট নয়। পরমেশ্বর ভগবানের অনুমোদন না থাকলে কোনো কিছুই সফল হয় না। নন্দ মহারাজের তাই সেই নীতি সমর্থন করে বললেন যে কৃষিকার্যে সফল লাভ করতে হলে অবশ্যই বৃষ্টি নিয়ন্ত্রণকারী দেবতা ইন্দ্রকে সন্তুষ্ট করতে হবে। এই যুক্তি খণ্ডন করে শ্রীকৃষ্ণ বললেন যে দেবতারা মানুষকে তার কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন। কেউ যদি যথাযথভাবে তার কর্তব্য কর্ম না করে তাহলে দেবতারা তাকে কোনো রকম সুফল দান করতে পারেন না। তাই দেবতারা মানুষের কর্তব্য কর্মের অধীন, যে কোনো মানুষকে তাদের ইচ্ছা মতো ফল দান করতে দেবতারা পারেন না। শ্রীকৃষ্ণ বললেন, হে পিতা, ইন্দ্র দেবতার পূজা করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকেই কোনো তার কর্ম অনুসারে ফল লাভ করতে হয়। আমরা দেখতে পাই যে প্রকৃতপক্ষে সকলেই তাদের স্বাভাবিক প্রবৃত্তি অনুসারে কর্মে লিপ্ত হয় এবং সেই স্বাভাবিক প্রবৃত্তি অনুসারে মানুষই হোক বা দেবতাই হোক প্রত্যেক যথাযথ ফল ভোগ করে থাকেন। প্রতিটি জীবই উচ্চতর বা নিম্নতর দেহ প্রাপ্ত হয় এবং তাদের বিভিন্ন কর্ম অনুসারে শত্রু মিত্র নিরপেক্ষ ভাব অর্জন করে। তাই খুব সাবধানতার সঙ্গে স্বাভাবিক প্রবৃত্তি অনুসারে কর্তব্য কর্ম করে যাওয়া উচিত এবং বিভিন্ন দেবদেবী পূজা করে চিত্তকে বিক্ষিপ্ত করা উচিত নয়।
যথাযথভাবে কর্তব্য কর্ম সম্পাদন করা হলে দেবদেবীরা আপনা থেকেই সন্তুষ্ট হবেন। তাই তাদের আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন নেই। তাই আমাদের কর্তব্য হচ্ছে খুব ভালোভাবে আমাদের কর্তব্য কর্ম সম্পাদন করা। প্রকৃতপক্ষে যথাযথভাবে কর্তব্য কর্ম সম্পাদন না করে কেউই সুখী হতে পারেন না। তাই যথাযথভাবে তার কর্তব্য করে না তাকে অসতী স্ত্রীলোকের সঙ্গে তুলনা করা হয়। ব্রাহ্মণদের কর্তব্য কর্ম হচ্ছে বেদ পাঠ করা, ক্ষত্রিয়ের কর্তব্য কর্ম হচ্ছে প্রজা পালন করা, বৈশ্যের কর্তব্য কর্ম হচ্ছে কৃষি ও গোরক্ষা বাণিজ্য, এবং শূদ্রের কর্তব্য কর্ম হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যের সেবা করা। আমরা হচ্ছে বৈশ্য, তাই আমাদের কর্তব্য কর্ম হচ্ছে কৃষিকাজ করা অথবা সেই কৃষিকাজজাত দ্রব্য নিয়ে বাণিজ্য করা, গোরক্ষা করা এবং টাকা ধার দেওয়া। বৈশ্য ব্যবসা বাণিজ্য। কৃষ্ণ বৈশ্য সম্প্রদায়ভুক্ত বলে নিজের পরিচয় দিলেন, কেননা নন্দ মহারাজ গো পালন করতেন এবং কৃষ্ণ তাদের পরিচর্যা করতেন। বৈশ্যদের জন্য তিনি 4 রকমের বৃত্তি প্রদর্শন করলেন, যথা কৃষি, বাণিজ্য, গোরক্ষা এবং টাকা ধার দেওয়া। যদিও বৈশ্যরা এর যে কোনো একটি বৃত্তি গ্রহণ করতে পারেন, কিন্তু ব্রজবাসীরা গোরক্ষা কার্যেই যুক্ত ছিলেন। কৃষ্ণ তার পিতাকে আরো বোঝালেন, এই জড়জগৎ সত্য, রজ এবং তম প্রকৃতির এই 3টি গুণের দ্বারা পরিচালিত। ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে সত্য, রজ, তম গুণের কথা বলেছিলেন, ঠিক আবার তেমন তার পিতাকেও এই দিব্যজ্ঞান তিনি প্রদান করছেন। এই 3টি গুণ হচ্ছে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ, সত্য, রজ এবং তমগুণ। রজগুণের প্রভাবে মেঘ উৎপন্ন হয়। সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ রজগুণের প্রভাবে মেঘ উৎপন্ন হয়, তাই বৃষ্টির কারণ হচ্ছে রজগুণ। এই বৃষ্টি হওয়ার ফলে মানুষ তার কৃষিকার্যে সাফল্য লাভ করে। তাহলে এই ব্যাপারে ইন্দ্রিয় কি করণীয় আছে? আপনি যদি ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান নাও করেন, তাহলে তিনি কি করতে পারেন? আমরা ইন্দ্রের কাছ থেকে বিশেষ ফল পাচ্ছি না। তিনি যদি বৃষ্টি নিয়ন্ত্রণ করতেন, তাহলে সমুদ্রের বুকে কেন বৃষ্টি হয়, যেখানে জলের কোনো প্রয়োজন নেই? সমুদ্রে এবং জমিতে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। তাই ইন্দ্রকে পূজা করার উপর নির্ভর করে না। আমাদের অন্য কোনো শহর বা গ্রামে বা বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শহরে অনেক রাজকীয় প্রাসাদ আছে, কিন্তু আমরা এই বৃন্দাবনে বাস করেই সুখী। গোবর্ধন পর্বত এবং বৃন্দাবনের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এমন এক যজ্ঞ অনুষ্ঠান করুন যাতে স্থানীয় ব্রাহ্মণেরা এবং গোবর্ধন পর্বত সন্তুষ্ট হন। ইন্দ্রের উদ্দেশ্যে করণীয় আর আমাদের কিছুই নেই। শ্রীকৃষ্ণের কথা শুনে নন্দ মহারাজ বললেন, কৃষ্ণ, তুমি যখন বলছো তখন আমি নিশ্চয়ই স্থানীয় ব্রাহ্মণ এবং গোবর্ধনের পর্বতের উদ্দেশ্যে আলাদা একটা যজ্ঞের আয়োজন করব, কিন্তু আমরা ইন্দ্রযজ্ঞ সম্পাদন করি। বলছি, তুমি যখন বলছো তখন আলাদাভাবে একটা করতে চাই, আমরা করবো, কিন্তু আমাদেরকে এখন ইন্দ্রযজ্ঞ করতে দাও। কৃষ্ণ বললেন, হে পিতা, দেরি করার আর প্রয়োজন নেই। গোবর্ধন পর্বত এবং স্থানীয় ব্রাহ্মণদের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করতে অনেক সময় লাগবে। তাই ইন্দ্রযজ্ঞের জন্য যে আয়োজন করা হয়েছে তা দিয়েই এখনই গোবর্ধন পর্বত এবং স্থানীয় ব্রাহ্মণদের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ করতে ভালো হয়। বাবাকে বলছেন। মহারাজ নন্দ অবশেষে রাজি হলেন। গোপেরা তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, যেভাবে তিনি যজ্ঞ অনুষ্ঠান করতে চান। কৃষ্ণ তাদের বললেন, যজ্ঞের জন্য সংগৃহীত সমস্ত শস্য বা ঘি দিয়ে খুব ভালো ভালো নানা রকমের খাবার তৈরি করা হোক। পুষ্পান্ন, ডাল, হালুয়া, পকোড়া, পুরী, মিষ্টান্ন, রসগোল্লা, সন্দেশ, লাড্ডু ইত্যাদি তৈরি করা হোক এবং সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হোক, এবং যারা বৈদিক মন্ত্র উচ্চারণ ও অগ্নিতে আহুতি প্রদান সুদক্ষ সেই সমস্ত ব্রাহ্মণদের নানা রকম শস্য দান করা হোক। গাভীদের খুব সুন্দর সুন্দর সজ্জায় ভূষিত করা হোক এবং তাদের খুব ভালো করে খাওয়ানো হোক। তারপর ব্রাহ্মণদের অর্থ দান করা হোক। সমাজের নিম্ন স্তরের চণ্ডাল আদি মানুষদের যাদের
সাধারণ লোক অস্পৃশ্য বলে মনে করে তাদের প্রচুর পরিমাণে প্রসাদ দেয়া হোক। গাভীদের তৃণ প্রদান করে গোবর্ধন পর্বতের পূজা উপহার প্রদান করা হোক। এই পূজা হলে আমি অত্যন্ত তৃপ্ত হব। এখানে শ্রীকৃষ্ণ সমস্ত বৈশ্য সম্প্রদায়ের অর্থনৈতিক ভিত্তি বর্ণনা করেছেন। মানব সমাজের প্রতিটি সম্প্রদায়ে এবং গাভী, কুকুর, ছাগল ইত্যাদি পশু সম্প্রদায়েও সকলেরই একটা বিশেষ স্থান রয়েছে। সকলেরই কর্তব্য হচ্ছে যৌথভাবে সমস্ত সমাজের মঙ্গল সাধনের জন্য কাজ করা। এই কথা কেবল সচেতন প্রাণীদের ক্ষেত্রেই প্রয়োজন নয়, বন, পর্বত আদি অচেতন পদার্থকেও বিবেচনা করে ফসল উৎপাদন করে, গো পালন করে, প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করে, বাণিজ্য করে এবং ঋণ দান করে। সমস্ত অর্থনৈতিক উন্নতি সাধন করার দায়িত্ব ভার বিশেষ করে বৈশ্য সম্প্রদায়ের উপর অর্পিত হয়েছে। এর থেকে আমরা এটাও বুঝতে পেরেছি যে কুকুর, বেড়াল ইত্যাদি পশুদের যদিও খুব একটা প্রয়োজনীয়তা নেই, তবুও তাদের অবহেলা করা উচিত নয়। তাদের রক্ষা করাও আমাদের মানুষের কর্তব্য। তবে অবশ্যই কুকুর, বেড়াল রক্ষা করার থেকে গাভীদের রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে আমরা আরেকটা ইঙ্গিত দেখতে পাই যে চণ্ডাল বা সমাজের যারা অস্পৃশ্য তাদেরও অবহেলা করা উচিত নয়। সকলেরই যথাযথ প্রয়োজনীয়তা আছে, তবে কেউ সরাসরিভাবে মানব সমাজের উন্নতি সাধনের জন্য যুক্ত, আর কেউ পরোক্ষভাবে যুক্ত। কিন্তু সমাজ যখন কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে তখন সকলেরই সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে বসবাস করতে হয়। আমাদের কৃষ্ণ ভাবনাময় সমাজে গোবর্ধন পূজার অনুষ্ঠান করা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গিয়েছেন যে শ্রীকৃষ্ণ যেমন আরাধ্য, তেমনি তার ধাম বৃন্দাবন এবং গোবর্ধন পর্বতও আরাধ্য। এই উক্তির সত্যতা প্রতিপন্ন করে শ্রীকৃষ্ণ বলেছেন যে গোবর্ধন পূজা তাকে পূজা করারই মতো। সেই দিন থেকে এখনও অন্নকূট নামক এই গোবর্ধন পূজা অনুষ্ঠিত হয়েছে এবং হয়ে আসছে। বৃন্দাবনে এবং বৃন্দাবনের বাইরে মন্দিরগুলিতে এই উপলক্ষে প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী প্রস্তুত করা হয় এবং গিরিরাজ গোবর্ধনকে উৎসর্গ করার ফলে তা জনসাধারণের সঙ্গে মধ্যে বিতরণ করা হয়। মাঝে মাঝে এই প্রসাদ ছুঁড়ে দেওয়া হয় এবং উপস্থিত ভক্তেরা মাটি থেকে কুড়িয়ে সেই প্রসাদ উপভোগ করেন। এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণকে নিবেদিত প্রসাদ কখনো দূষিত বা কলুষিত হয় না, এমনকি মাটিতে ছুঁড়ে দিলেও নয়। তাই মানুষ মাটি থেকে তা কুড়িয়ে নিয়ে গভীর তৃপ্তি সহকারে তা সেবন করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই বৃন্দাবনের গোপেদের উপদেশ দিলেন ইন্দ্রযজ্ঞ বন্ধ করে গোবর্ধন পূজা করতে। কেননা ইন্দ্র স্বর্গে রাজা হতে চেয়েছিলেন। ইন্দ্র নন্দ মহারাজের নেতৃত্বে সরল চিত্ত গোপেরা কৃষ্ণের এই প্রস্তাব মেনে নিলেন এবং তারা গিরি গোবর্ধনের পূজা করলেন এবং তাকে প্রদক্ষিণ করলেন। গিরি গোবর্ধনকে প্রদক্ষিণ করলেন 27 কিলোমিটার। গোবর্ধন পূজার সময়ে বৃন্দাবনবাসীরা এখনও গভীর সুন্দরভাবে সজ্জিত হয়ে গোবর্ধন পর্বতের সামনে সমবেত হয়ে গিরিরাজের পূজা করেন এবং তারপর গাভী সহ তাকে প্রদক্ষিণ করেন, গাভী মাতা সহ তাকে প্রদক্ষিণ করেন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে নন্দ মহারাজ এবং গোপেরা বেদজ্ঞ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে এনেছিলেন এবং বৈদিক মন্ত্র উচ্চারণ করে নানা রকমের ভোগ নিবেদন করে গোবর্ধন পূজা করেছিলেন। সমস্ত ব্রজবাসীরা তখন সমবেত হয়ে তাদের গাভীদের নানা অলঙ্কার বিভূষিত করে তৃণ দান করেছিলেন। তারপর গাভীদের সামনে রেখে তারা গোবর্ধন পর্বত পরিক্রমা করেছিলেন। ব্রজগোপীরা মূল্যবান রত্ন অলঙ্কারে ভূষিতা হয়ে গরুর গাড়িতে বসে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছিলেন। সমবেত ব্রাহ্মণেরা গোবর্ধন পূজা করে সমস্ত ব্রজবাসীদের আশীর্বাদ করেছিলেন। সমস্ত অনুষ্ঠান যথাযথভাবে সম্পন্ন হলে শ্রীকৃষ্ণ এক বিরাট দিব্য রূপ ধারণ করে বৃন্দাবনের অধিবাসীদের কাছে ঘোষণা করলেন যে তিনিই হচ্ছেন গোবর্ধন পর্বত, যাতে তার ভক্তদের চিত্তে কোনো সংশয় না থাকে যে গোবর্ধন পর্বত এবং তিনি অভিন্ন। তারপর সমস্ত নৈবেদ্য ভোজন করতে লাগলেন। কৃষ্ণ এবং গোবর্ধন পর্বতের অভিজ্ঞতা ভক্তরা শ্রদ্ধা সহকারে এখনও মেনে আসছেন। আজও
কৃষ্ণ ভক্তেরা গোবর্ধন শিলাকে বিভিন্ন অভিন্ন কৃষ্ণ জ্ঞানে মন্দিরে পূজা করে আসছেন। ভক্তরা তাই গোবর্ধন পর্বত থেকে ক্ষুদ্র শিলা নিয়ে এসে তাদের গৃহে পূজা করেন, কেননা এই পূজা শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহের পূজারই মতো। যে রূপ পরিগ্রহ করে শ্রীকৃষ্ণ নৈবেদ্য ভোজন করেছিলেন সেই রূপ ছিল ভিন্ন, এবং কৃষ্ণ নিজে অন্য সমস্ত ব্রজবাসীদের সঙ্গে সেই বিগ্রহকে এবং গোবর্ধন পর্বতকে প্রণাম করতে লাগলেন। ভগবান নিজেই গোবর্ধন, আবার নিজেই হচ্ছে গোবর্ধনকে প্রণাম করছেন। তার সেই বিরাট রূপকে এবং গোবর্ধন পর্বতকে প্রণাম জানিয়ে কৃষ্ণ ঘোষণা করলেন, দেখো গোবর্ধন পর্বত কেমন এক বিরাট রূপ ধারণ করেছেন এবং সমস্ত নৈবেদ্য গ্রহণ করে আমাদের কৃপা করছেন। সেই সভায় কৃষ্ণ আরও ঘোষণা করলেন যে এই গোবর্ধন পূজার অবহেলা করবে, যা আমি নিজে অনুষ্ঠান করেছি, সে কখনো সুখী হবে না। যদি আমরা সুখী হতে চাই, শ্রী গোবর্ধন পূজার অত্যন্ত আবশ্যক। এই গোবর্ধন পর্বতে অনেক বিষধর সর্প আছে, এবং যারা এই গোবর্ধন পূজা অবহেলা করবে তারা সেই সর্প দংশনে প্রাণ ত্যাগ করবে। তাদের গাভী এবং তাদের নিজেদের সৌভাগ্যের জন্য গোবর্ধন পর্বতের সন্নিকটস্থ সমস্ত বৃন্দাবনবাসীরা যেন অবশ্যই এই গোবর্ধন পূজা করে, যা আমি প্রচলন করলাম। এইভাবে গোবর্ধন পূজা সম্পাদন করে বৃন্দাবনবাসীরা বসুদেব তনয় শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করলেন এবং তারপর তাদের গৃহে ফিরে গেলেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গোবর্ধন পূজা নামক ৪৪ অধ্যায় ভক্তিবেন তাৎপর্য সমাপ্ত। তো শ্রী গোবর্ধন পূজা সাক্ষাৎ শ্রী ভগবান তিনি নিজে সম্পাদন করেছিলেন। আমাদের কর্তব্য যে গিরিরাজ গোবর্ধন জিউর দৈনন্দিন মহিমা কথা শ্রবণ, এবং সেই রূপে তিনি সেই ভোগকে নিজে আস্বাদন করেছিলেন। সাক্ষাৎ শ্রী গিরিরাজ গোবর্ধনজি হয়েও তিনি নিজে শ্রী গোবর্ধনজিকে প্রণাম নিবেদন করেছিলেন। আমাদের বড় সৌভাগ্য যে আমাদের গিরিরাজজির সম্মুখে বসে আমরা সেই শ্রী ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে